আন্দোলন বন্ধ করে দেয়ার বিনিময়ে ৫ লাখ টাকা চাঁদা পেয়েও সন্তুষ্ট নয়, আরও বেশি আদায়ে জুনিয়রকে পরামর্শ দেন চট্টগ্রামের এক এনসিপি নেতা। কিন্তু ফাঁস হয়ে যায় চাঁদাবাজির সেই ভিডিও। এটিএন নিউজ সহ বেশ কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়ে চড়ে বসে দলটির কেন্দ্রীয় নেতারা। চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে নেওয়া হয়েছে ব্যবস্থা। বিস্তারিত শাহাদাত রিফাতের প্রতিবেদনে। সমন্বয়ক পরিচয়ে রাজধানীর গুলশানে সাবেক এক মহিলা সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির এই ভিডিও নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। দিনমজুর বাবার শিক্ষার্থী সন্তান ক্ষমতার অপব্যবহার করে কতটা বেপরোয়া হয়ে উঠতে পারে তার নজির দেখায় চাঁদাবাজির সময় পুলিশের কাছে হাতে নাতে গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়কের দায়িত্ব পালন করা এই শিক্ষার্থীরা। গুলশানের আলোচিত এই ঘটনার রেশ এখনো কাটেনি। এর মধ্যেই ফাঁস হয়েছে চট্টগ্রামের এক এনসিপি নেতার চাঁদাবাজির ভিডিও। প্রায় ১.৫ মিনিটের ওই ভিডিওতে ৫ লাখ টাকা চাঁদা পাওয়ার পরও আরও বেশি অর্থ আদায় করতে নির্দেশনা দিতে শোনা যায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজামুদ্দিনকে। যদি নির্ভয় আন্দোলন বন্ধ না করে তখন কি করব? হ্যাঁ ভাই, 5 না আন্দোলন বন্ধ করার জন্য না। হ্যাঁ আরো বেশি না ভাই, আমার তো ফ্যামিলি মেম্বার, আমি কেমনে বলি। চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আন্দোলন বন্ধ করতে এনসিপি নেতার চাঁদাবাজির এই খবর গণমাধ্যমে প্রকাশের পর তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দলটির হাইকমান্ড। নিজামুদ্দিনকে সাময়িক বহিষ্কার করেছে এনসিপি। এখন দিক থেকে আন্দোলন বন্ধ করতে হবে না। হ্যাঁ, ওনারা তো বললো এরকমই। তোমরা আসো না, আমি বলি তোমরা থেকে আরো যে কারো 5 লাখ দিতে পারবে না, নিজের মধ্যে আমি বলে ওদের থেকে আনে রোমান মিস্ত্রিকে এনে কিছু একটা দিয়ে দিলাম। কত? 10 তোমরা ভাই, এটা তো ফোন করে বোঝো না কেন? ওদের থেকে এত ছোট ডিমান্ড করতে তুমি আমাকে বলবো না বিষয়টা। ১১ আগস্ট রাত ২টার দিকে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া হয় এই বহিষ্কার আদেশ, যেখানে বলা হয় সাময়িক বহিষ্কারের পাশাপাশি কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা ৪৮ ঘন্টার মধ্যে লিখিতভাবে দিতে হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডক্টর সালেউদ্দিন সিফাতের সই করা ওই চিঠিতে আরও বলা হয় নিজামুদ্দিনের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে দলের সব প্রকার সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। এই বহিষ্কার আদেশ ১২ আগস্ট হতে কার্যকর হবে। তখন কি করব? এদিকে নিজের বিরুদ্ধে উঠা এসব অভিযোগের বিষয়ে নিজামুদ্দিন গণমাধ্যমকে বলেন এগুলো পুরনো ভিডিও, এগুলো ছড়িয়ে দিয়ে তাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে, এগুলো পরিকল্পিত ভিডিও, তিনি শীঘ্রই যথাযথ ব্যাখ্যা পাঠিয়ে দিবেন। তবে এর আগেও গত ৫ জুলাই নিজামুদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে সিএমপি পুলিশ কমিশনারকে চিঠি দেন এক নারী। চিঠিতে ওই নারী উল্লেখ করেন ২ কোটি টাকা চাঁদা না পেয়ে তার স্বামীকে মিথ্যা মামলায় পুলিশে দিয়েছেন নিজামুদ্দিন। নিজাম তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব ছিলেন। অভিযোগের পর তার ওই পদও স্থগিত করা হয়েছিল। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।